হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শরীর আমার এমনিতে ভালো আছে, কিন্তু হাঁটু পা হাত এইগুলো না একটু ব্যথা ব্যথা করছে, কিন্তু একটু আধটু খারাপ হলেও কিন্তু সেটা মানিয়ে গুছিয়ে ভালো থাকার চেষ্টা করি, বা ভালো থাকতে হয় যেহেতু বাড়ির বউ আমরা, সেই জন্য। তো দেখো, যত খারাপ হোক যাই হোক তার মধ্যে তো আমাদের কাজ করে যেতে হয়, তাই না? আর যেহেতু আমরা গ্রামে গঞ্জে বাস করি, আমাদের একটু কাজকর্ম বেশিই থাকে। যাই হোক, দেখো, ঘুম থেকে উঠেই বাসি ঘরের কাজকর্ম কিন্তু আজকের সারা হয়নি। আজ রবিবার, আমাদের সোমবার বাড়িতে অনেক কাজকর্ম থাকে, ধোয়া মোছা, চারিদিকটা ন্যাতা বোলানো আর নিরামিষ খাওয়া দাওয়া, কিন্তু সেটা সোমবার না হয়ে কিন্তু আজ থেকে করব। কালকেও হবে, আর কেন করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, 7:30টায় তো জল চলে এসেছে, তো জলটা আগে ভরে নিলাম, যেহেতু কাজটা আগে শেষ করতে পারিনি, তাই কিছু কাজ সেরে আগে জলটা ভরে নিলাম। টাইমের জল তো চলে গেলে পাবো না, সেই জন্য। তারপরে দেখো, একে একে কিন্তু সমস্ত জায়গায় ন্যাতা বুলিয়ে নিচ্ছি। তো শাশুড়ি মার ভেতরের যে দুয়ারটা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ঋদ্ধিসের গাড়িটা বাঁধা রয়েছে, ওইটা কিন্তু শাশুড়ি মা আজকে ন্যাতা বুলিয়ে দিয়েছে। আর আমি দেখো এখন ন্যাতাটা বোলাচ্ছি। এখন ঋদ্ধিস তার ঠাকুমার কাছে যেতে আমি চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি। সামনের দুয়ারটা দিয়েছি, আর ঘরের ভেতরটা কিন্তু এখন জল ন্যাতা করে বুলিয়ে নিচ্ছি। তারপরে আবার রান্নাঘর আছে, তো রান্নাঘরটার শাশুড়ি মা দিতে পারেনি, কারণ কয়েকদিন আগে খুব শরীর খারাপ ছিল, একবারে এত কাজ তো একসঙ্গে উনি করতে পারে না। যেহেতু আজকের এত কাজ একদম সেরে নিচ্ছি, তো সেই কারণে কিন্তু আমি বেশিরভাগ কাজটা কিন্তু সেরে নিচ্ছি। তো দেখো, তো ঘর দর পরিষ্কার, সামনের যে পাকা রয়েছে সেটা কিন্তু ন্যাতা বুলিয়ে চলে এসেছি, আবার গোবর মাটি দিয়ে ন্যাতা বোলাতে রান্নাঘরে। আর সোমবার না করে আজকের কেন করছি বলো তো? কারণ সোমবারে তো সরস্বতী পুজো, এমনিতে পুজোর আগের দিন নিরামিষ খাওয়া দাওয়া, তারপরে আমি যাব আবার পুজো দিতে ঋদ্ধিসের জন্য। তো ওর মাঝে মাঝে শরীর খারাপ হয়, তো সেই কারণে শাশুড়ি মা বললো যে একটু ঠাকুরের কাছে, এমনি দিনটা ভালো আর সরস্বতী পুজো, তো একটু পুজো দিয়ে আসো, শিব মন্দিরে। তো সেই জন্য যাব বলে দেখো সমস্ত জায়গা আজ থেকে পরিষ্কার করে রেখে দিচ্ছি, যাতে আজকের আর কালকে দুদিনই হয়ে যায়। আর আজকের কিন্তু নিরামিষ খাবো আমরা, যেহেতু গ্রামের মানুষ, কোনো কিছু পুজো বা কোনো কিছু হলে কিন্তু আগের দিন নিরামিষই খাই। তো যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলছি। তো উনুন শালটা তো আগে লেপে নিচ্ছি, তারপরে বাদবাকি কাজগুলো একে একে সেরে নেবো। তো চলো আগে লেতাটা বুলিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঘর দোর সমস্ত জায়গা কিন্তু লেতা বুলিয়ে নেওয়ার পরে জামা কাপড় ছিল প্রত্যেক দিনের মতন, সেগুলো কিন্তু কেচে মেলে দিচ্ছি। আর কালকে জামা কাপড় কিছু শুকায়নি, কারণ মেঘলা ওয়েদার, তো সেই কারণে না জামা কাপড়, প্রত্যেক দিনের জামা কাপড় কিন্তু প্রত্যেক দিন শুকাচ্ছে না। তো আগে থেকে সকালবেলা উঠেই কিন্তু ঋদ্ধিসের জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আজকের কিন্তু বরবাবুর আর আমারও কিছু জামা কাপড় আছে, সেইগুলো কিন্তু ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। তো গতকাল ও ছিল দাদার ছেলের অন্নপ্রাশনে, আমরা সবাই গিয়েছিলাম। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু দেখে থাকবে। তো সেই কারণে কিন্তু ও এসেছিল, ও কিন্তু আজ ভোরে 5:30টার সময় চলে গিয়েছে। মনটা একটু খারাপ, কারণ ও এক দু দিনের জন্য আসে, তো মনটা ভীষণই খারাপ লাগে। যাই হোক, কাজ তো করতে হবে, তাই না? বাড়িতে থাকলে তো হবে না, তো সেই কারণে ও কিন্তু কাজে ফিরে গেছে। তারপরে দেখো, জামা কাপড় মেলে দিয়ে
তো আমি ফুল তুলতে চলে এসেছি স্নান টান সেরে পুজো করব বলে। আর চারপাশটা মানে পরিষ্কার পরিষ্কার লাগছে না, মানে ফাঁকা ফাঁকা লাগছে না। আগে কিন্তু বন জঙ্গল হয়ে থাকতো, আমার কিন্তু বন জঙ্গলে থাকতে একদমই ভালো লাগে না। আর শাশুড়ি মার গাছ লাগানোর শখ বলে এটা সেটা লাগিয়ে দেয়, আর সামনের দিকটা না বনে বনে ভর্তি হয়ে যায়। তো আমি যখন বাবার বাড়িতে চলে যাই, তো সেই সুযোগে ঋদ্ধিস তো মানে দুষ্টুমি করছে না, তো সেই সুযোগে শাশুড়ি মা কিন্তু এগুলো কেটেছিল। তো আমি বাড়ি এসে কিন্তু সমস্ত জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলাম। তো চলো ফুল টুল তুলে নিয়েছি, নেওয়ার পরে দেখো ঠাকুর মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো আগে পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন দেখো 11টা বাজে, এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি। আর আমি বাড়ি এসে দেখছি এই গ্রিলটা রং করেছে বরবাবু, তো ও এখন বাড়িতে নেই, ও কিন্তু কাজে ফিরে গেছে আজ ভোরেই 5:30টার সময়। তো দেখো আর রংটা কেমন হয়েছে বলো তো, আমার তো ভীষণই ভালো লাগছিল। তো একে একে সব করবে বললো, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষজন, সব কিছু একসঙ্গে তো করা সম্ভব নয় আমাদের পক্ষে। আর মানে ঋদ্ধিসকে বড় করতে গিয়ে অনেকটা অ্যামাউন্টও রোগের পেছনে চলে যায়। যাই হোক, ওকে দেখো ও কিন্তু তেড়ে ফুড়ে দাদুর কাছে চলে যাচ্ছে। এই যে দাদু কাজ করছে ওইখানে, ওই যে দাদু কাজ করছে ওখানে চলে যাচ্ছে। ওই আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তো দেখো এখানে তো পুজো হয়ে গেছে মন্দিরে, আমি এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে আমার ঠাকুরের আসনটা দেখাই, অনেক দিন পর দেখাচ্ছি, আমার ভালো লাগার জায়গা। এই যে দেখো, আর এখন যেহেতু মানে গরম ফুটে গেছে, তো সেই কারণে দেখো ফুলগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। এই যে দেখো, প্রত্যেকটা ঠাকুরের কাছে এইভাবে ফুল দিয়ে পুজো করতে না আমার খুবই ভালো লাগে। তো দেখো, আর এই ফুলগুলো কিন্তু ডিসেম্বর মাস থেকে ফোটে। তো মানে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বলে সেই কারণে কিন্তু গাছ মানে এই ফুলের গাছটা খুব একটা বেশি নেই। যাই হোক, আমার তো পুজো কমপ্লিট, যাই, এখন 11টা বাজে, দুটো খেয়ে নিই। আর শরীরটা এমনিতেও ভালো নেই, আমার শরীরটাও খুব একটা ভালো নেই, মানে এমনিতে সর্দি কাশি, তার মধ্যে আবার মানে হাত পা যন্ত্রণা, প্রত্যেকটা গাঁটে গাঁটে কিন্তু ব্যথা। তো মানে গ্যাস হয়ে যাক বা অ্যাসিড হয়ে যাক বুঝতে পারছি না। তো মানে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, তারই মধ্যে কাজকর্ম করতে হবে, কারণ বাড়ির বউ শরীর খারাপ বলে বসে থাকলে তো চলবে না, কাজ তারই মধ্যে করে যেতে হবে। তো চলো, আর কি করি না করি আজকে সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকো। ওদিকে আবার ঋতিশ চলে গেছে, দাদু কাজ করছে বলে ওখানে যাই, আবার ঋতিশকে নিয়ে আসি। তো চলো কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকের অন্য কোনো তরকারি করিনি, এমনি ভাত, আলু মাখা ভাত বানিয়েছি। আর ঋদ্ধিসের জন্য দেখো সমস্ত সবজি দিয়ে ওর জন্য একটা ঝোল বানিয়েছি, গাজর, আলু, পেঁপে, সজনে ডাঁটা, বিনস, মটরশুঁটি, মানে সমস্ত রকম সবজি দিয়ে ওর একটা ঝোল বানিয়ে দিয়েছি। কারণ ও তো ঝোল ছাড়া ভাতটা মানে মেখে খেতে পারে না, তো সেই জন্য মেখে খাওয়াবো বলে তাই জন্য ওর জন্য ঝোল বানিয়েছি। আর এমনিতে আমার শরীরটা ভালো নেই, তো এটা সেটা খাবো না বলেই তো আজকের আর বিশেষ কিছু রান্না করি না। আর শাশুড়ি মার এমনিতেও এটা সেটা খাওয়া বারণ, অসুস্থ, সেই জন্য। তো চলো ওকে আগে খাবারটা খাইয়ে দিই, তারপর ছেড়ে নিয়েছি। আর এখন বাজে কিন্তু 5টা 15, আর একটু পরে কিন্তু সন্ধ্যাও হয়ে যাবে। আর মুরগিটাকে ছাড়বো বলে আমি যাচ্ছি। তো কালকে এসে অনেক কাজকর্ম করেছি, আর গত কয়েকদিন ধরে এত কাজকর্ম করছি, আর ঘুমও রাতে হচ্ছে না ঋদ্ধিসকে নিয়ে, ওর শরীরটা খারাপ ছিল বলে। সেই কারণে না মানে আমারও শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এসে এই সমস্ত দেখো, এই যে বরবাবু আর আমি এইগুলো দেখো জ্বালানি
কেটে রেখেছি বর্ষাকালের জন্য। আমাদের গ্রামাঞ্চলে কি হয়, বর্ষাকালের জন্য এরকম জ্বালানি তুলে রাখতে হয়। তো চলো আগে মুরগিটা ছেড়ে দিই, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হলে তো আর দেখতে পাবে না, সেই কারণে। বিকেলের সমস্ত কাজকর্ম সেরে মানে বাড়ির যে কাজকর্ম সেগুলো সেরে আমি কিন্তু জ্বালানি কাটতে চলে গিয়েছিলাম। তো জ্বালানি কেটে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।